জয় রাধে রাধে শ্যাম। আস্তে প্রত্যেকে মন দিয়ে শুনুন, লীলাটা এবার আমি পরিবেশন করছি। যতগুলো প্রশ্নের উত্তর আপনাদের পাওয়ার কথা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। প্রথম যেটা দিয়ে শুরু করব, এই গিরি গোবর্ধনের তিনবার জন্ম, তিনবারের মধ্যে প্রথম জন্ম বা সৃষ্টিটা কোন যুগে, কোথায় হয়েছিল, কে তার নাম গোবর্ধন রেখেছিল, তার অন্তরের ভক্তিটাই বা কেমন ছিল। এই প্রশ্নের উত্তর জানতে গেলে বাবা আমাদের যেতে হবে সত্য যুগে। আমরা সকলে জানি আমাদের চারটে যুগ, আমি গল্পের মতো করে পরিবেশন করছি যাতে বুঝতে সুবিধা হয়। চারটে যুগের মধ্যে চারটে যুগের নাম আমরা সকলে জানি। কি নাম? সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন আমরা যে যুগটায় আছি এই যুগটার নাম হলো সত্য যুগ, তাই তো? সত্য যুগ তো? ও কলি যুগ, বাহ মনে আছে, যাই হোক। হ্যাঁ, এই যুগটার নাম কলি। কলির আগে ছিল দাপর, দাপরের আগে ত্রেতা, ত্রেতার আগে সত্য। সত্য যুগে লীলাটা শুরু হচ্ছে কোনখান থেকে? এই গিরি গোবর্ধনের সৃষ্টি কোথায় হয়েছিল মন দিয়ে শুনে রাখুন। এখন সত্য যুগে গোলক বৃন্দাবনে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ, আর বাম দিকে বসে আছে রাধা। এই জগতে দেখবেন মা, স্বামী স্ত্রীর মধ্যে যদি খুব ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে খুব যদি দ্বন্দ্ব হয়, স্ত্রীটা দেখবেন তিনটে কাজ করে, মানে তার বউ তিনটে কাজ করে। কি? হ্যাঁ, খুব ঝগড়া হলে কি করে? রাগ করে, আমি তোমার ঘর করব না, বাপের বাড়ি। এমন অনেক বউ আছে রাগ করে বাপের বাড়ি চলে যায়। আবার অনেক বউ আছে তারা বাপের বাড়ি যায় না, ওরা 10 টাকার কিনে খেয়ে জমের বাড়ি চলে যায়। অনেকে আছে না, সহ্য করতে পারে না, কষ্ট খেয়ে নিল, খেয়ে নিয়ে কোথায় গেল? ওই যে যেখানে যাবে, বুঝতে পেরেছে? ওই জোরে টানলে যাওয়া যায় সেই জায়গায়। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি হরি। তা বাবা ওই জমের বাড়ি যায়, অনেকে মরে যায়। আবার অনেকে কি করে, ও জমের বাড়িও যায় না, বাপের বাড়িও যায় না। ওরা রাগ করে কি করে, একটা গোপন জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, বলে যত খুঁজবি তো খোঁজ, বলে না? চুপচাপ লুকিয়ে থাকে কোনো একটা জায়গায়। লীলাটা শুরু হচ্ছে কোথা থেকে দেখুন। সত্য যুগে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এমন একটা কাজ করেছেন, কি কাজ শুনতে পাবেন পরে। সেই কাজটার জন্য রাধারানীর খুব রাগ হয়েছে, আর মনের দুঃখে গোবিন্দকে কিছু না বলে একা সোজা চলে এলো রাগ করে ক্ষীরোদ সাগরের তীরে। আর ক্ষীরোদ সাগরের তীরে এসে রাধারানী বসে থাকতে থাকতে কাঁদতে কাঁদতে মনের দুঃখে একটা গান গাইতে শুরু করলো। কি গান? একটু মন দিয়ে শুনুন। রাধারানী গাইছে কাঁদতে কাঁদতে, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, ও গো স্বামী তুমি বাঁকা 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 বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। আমি কেমনে করে যাই বলো, ও গো শ্যামরা, আমি কেমন করে কেমন করে যাই বলো, ও
না তব বাঁশরি বাজিও না তব বাঁশরি বাজিও না তব বাঁশরি রাধে রাধে ক্ষীরোদ সাগরের তীরে কুমন দিয়ে শোনো রাধা রানী একাকিনী এই গানটা গাইলেন। কি গান? ওগো শাম তুমি বাজিও না বাঁশরি। আর এই গানটা যখনই গোবিন্দ শুনেছে গোলক থেকে ছুটতে ছুটতে এলেন কোথায়? ক্ষীরোদের তীরে। রাধে এই যে, আরে কি বাবা এত কাঁদছো কেন তুমি? আর আমায় কিছু না বলে এরকম একা একানে চলে এলে, আবার কি গান গাইছো? গো শাম তুমি বাজিও না বাঁশরি। আমি বাঁশি বাজালাম কোথায় এখন? চুপচাপ রাধা রানী, কোনো কথা নয়, আর শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। গোবিন্দ আর দূরে থাকলেন না, কাছে গিয়ে রাধা রানীকে আলিঙ্গন করেছে। রাধে কি হয়েছে বলো আমাকে, কিসের দুঃখে তুমি আমাকে ছেড়ে একা চলে এলে, আর একা এসে কাঁদছো আর এই গান গাইছো কেন? বলো না রাধে, আমি নালে জানবো কি করে? রাধা রানী বললেন, গোবিন্দ বুঝতে পারলেন না? আপনি বুঝতে পারলেন না কেন আজকে আমি কাঁদছি, কেন এই গানটা গাইলাম? গোবিন্দ বলে, রাধে তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। রাধা রানী বললেন, গোবিন্দ যেদিন থেকে আপনার বাম অঙ্গ থেকে আমি সৃষ্টি হয়েছি, সেই দিন থেকে আমি আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে ভালোবেসেছি? বলুন আপনি। গোবিন্দ বলে, আমি জানি তো তুমি আমাকেই ভালোবাসো। সেদিন থেকে আমি আমার এই নয়ন আপনাকে ছাড়া কারো দিকে তাকিয়েছি না। আমার দেহ মনোপ্রাণ শব্দ আপনার চরণে দিয়েছি। জানি রাধে কি হয়েছে বলো না। তাহলে সবই যদি জানেন, আপনি তো জানেন আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাহলে জেনে শুনে কেন আমাকে দাপর যুগে আপনি আমাকে ওই আয়ানের ঘরণী করে দিলেন? কেন করে দিলেন? গোবিন্দ বলে, এমনি করেছি রাধে। শোনো, যে আয়ান গো শোয়ার অন্য কেউ নয়। এই সত্য যুগে 7 বারও জন্মগ্রহণ করেছে। প্রথম জন্মে ওর নাম ছিল অভিমন্যু মুনি। 1000 বছর সাধনা করে তোমাকে বউ রূপে চেয়েছিল, আমি দিতে চাইনি। অবশেষে আমায় বলল, যতবার আমি জন্মগ্রহণ করব প্রত্যেক জন্মে 1000 বছর করে সাধনা করব রাধাকে পাওয়ার জন্য। শোনো রাধা, 7 বার ছেলেটাকে জন্ম দিলাম, 7000 বছর তোমাকে পাওয়ার জন্য সাধনা করলো, তাই আমি বাধ্য হলাম ওকে দিতে। তবে হ্যাঁ, এমনি দিইনি। আমি দাপর যুগে কেন ওর কাছে নিলাম জানো? কারণ দাপর যুগ তো আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর যুগ। 6 দিনের মাথা থেকে আমায় যুদ্ধ শুরু করতে হবে। কারণ কংসের কারাগারে জন্মগ্রহণের পরে বৃন্দাবনে যখন যাব, 6 দিনের মাথায় একটা বড় রাক্ষসী আসবে আমার কাছে। কি নাম? পুতনা। ওই যে আমার জীবনে যুদ্ধ শুরু হবে, তারপরে অকাসুর, বকাসুর, শিশুপাল, দন্তবক্ষ, কালীয় না, কুরুক্ষেত্রের যুদ্ধ, শিশুপালের সাথে যুদ্ধ, শুধু যুদ্ধই করে যাব আমি। তাই তোমাকে সময় দেব কোথায়, তোমাকে সেফটি রাখবো কোথায়? তাই বিপদ থেকে ভালো রাখার জন্যই আয়ানের ঘরে পাঠিয়েছি। চিন্তা করো না, আয়ান পরম কালী ভক্ত হবে, তোমার প্রতি কোনো অত্যাচার করবে না, তোমাকে বইয়ের চোখে দেখবে না, ও মা মা করেই মেতে থাকবে। তাই গোবিন্দ সত্যি বলে, হ্যাঁ ওই জন্যই তো আমি আয়ানের ঘরে দিয়েছি, তুমি চিন্তা করো না। তবে হ্যাঁ শোনো রাধে, তুমি যে এই একটু আগে গাইছিলে না, ওগো শাম তুমি বাজিও না তব বাঁশরি, জেনে রাখো রাধে, আমি দাপর যুগে যে বাঁশিটা বাজাবো সেটাও কিন্তু তোমারই জন্য। মানে আমার জন্য মানে? বলে শোনো, তুমি যেমন আমাকে ভালোবাসো, তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি। আর সেই কারণে বৃন্দাবনে তুমি অন্যের ঘরে হয়ে থাকবে, আমারও ভালো লাগবে না। আমি ওই জন্যই চিন্তা করেছি, বৃন্দাবনের আনাচে কানাচে অলিতে গলিতে আমি বাঁশি বাজাবো। আর তুমি এক কাজ করো, যখনই বাঁশির আওয়াজটা শুনতে পাবে, ওই ঘরটা থেকে বেরিয়ে এসে একবার আমার সামনে দাঁড়িয়েও, আমি দুই নয়ন ভরে দেখে অন্তত মনের আনন্দটা পাবো। নিতাই গৌর হরি। যেই না গোবিন্দ এই কথা বলেছে, রাধা রানী বলে, গোবিন্দ আমি তো এ কাজ করতে পারবো না। কেন? এই তো তুমি বললে যে আমাকে এত ভালোবাসো,
আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না, তাহলে আমি যখন সুযোগ করব বাঁশি বাজিয়ে তোমার সাথে দেখা করা, তুমি কেন আসতে পারবে না? গোবিন্দকে রাধারানী বললেন, গোবিন্দ আপনি ভগবান বলে যা মনে করবেন তাই করবেন, গাছেরও খাবেন গোড়ারও পুরোবেন। এক তো আমাকে অন্যের বউ করে দিলেন, আর দ্বিতীয়ত আবার বাঁশি বাজিয়ে আমাকে ডাকবেন যে আমি যদি সবার সামনে এসে আপনার সামনে দাঁড়াই সবাই কি বলবে? আমাকে কলঙ্কিনী বলবে না? একটা অন্যের ঘরের বউ হয়ে আর আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করব? গোবিন্দ বলে এটাও তো ঠিক বলেছো, তাহলে কি করা যায়? তখন রাধারানী বলছে, গোবিন্দ তাহলে এক কাজ করুন, এমন একটা বৃন্দাবনে গোপন জায়গা তৈরি করে রাখুন যেটা সন্ধান আপনি আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানবে না। এমন একটা গোপন জায়গা তৈরি করবে যেটা সন্ধান আপনি আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানবে না। সেই জায়গাটায় গিয়ে আপনি বাঁশি বাজাবেন, বাঁশি বাজালে আমি কথা দিচ্ছি অন্তত জল আনার নাম করে লুকিয়ে গিয়েও সেই তার ভিতরটাই গোপনে আপনার সাথে প্রেম করতে পারবো, কেউ জানতে পারবে না, বুঝতেও পারবে না। যেই বলেছে এই কথা, গোবিন্দ বলে, রাধে তোমার বুদ্ধি তো বিশাল, সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি। একটা গোপন জায়গা তৈরি করলে তাতে তো অনায়াসে প্রেম করতে পারি। তবে শোনো রাধে, যে গোপন জায়গাটা তৈরি করব সেটা ওই দাপর যুগের জন্য, এখনই তৈরি করব, এখনই তৈরি করে তাকে পরীক্ষা করতে করতে দাপর যুগে পাঠাবো। বলে কোথায় কিভাবে তৈরি করবেন? রাধা রানীকে বললো, রাধে তুমি একটু সরে যাও। এই ভক্তমন্ডলী কিরোদের তীরে যেখানটা রাধারানী বসে বসে কাঁদছিলেন, সেই রাধার নয়নের জল পড়ে ক্ষীরোদের মাটিটা অনেকটা কাদা হয়ে গেছে, আর সেই কাদা মাটিটাতে দূর থেকে গোবিন্দ কৃপা করলেন। ভগবানের হাতের কৃপা পাওয়া মাত্রেই কাদা মাটিটা ফুলে পেঁপে ধীরে 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 একটা মাটির পর্বত হচ্ছে, আর পর্বতটা যত বড় হচ্ছে রাধারানী আর গোবিন্দ দূর থেকে শুনতে পাচ্ছে ওই পর্বতের ভেতর থেকে কে যেন একটা নাম গাইছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। উলুধ্বনি হরিধ্বনি করতালি নিতাই গৌর হরি বল হরি বল। সকলে তালে তালে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হমারা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা হমারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী। আস্তে 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 আস্তে। আচ্ছা বলুন তো এই গানটা কে গাইছে? বলুন কে গাইছে? আমি এ কারণেই থামালাম, বলুন কে গাইছে? বল কে গাইছে? আমি গাইছি, আমি গাইছি গানটা না, এই কারণেই থামালাম। আমরা যতজন এখানে আছি আমরা শুনি কি দিয়ে? চোখ দিয়ে তো বলে, চোখ দিয়ে শুনি। কি দিয়ে শুনি? কান দিয়ে। কিন্তু কীর্তন কি দিয়ে শুনতে হয়? কান দিয়ে নয়, কীর্তন মন দিয়ে শুনতে হয়। কীর্তন যদি কান দিয়ে শোনেন 1 ঘন্টা পরে আপনার প্রথম কি অবস্থা হবে? কি গরম। 1.5 ঘন্টা পরে এরম ঢুলবেন যদি এটা কান দিয়ে শোনেন। আর কীর্তন যদি মন দিয়ে শোনেন যতক্ষণ হবে এখান থেকে উঠবেন না। মন দিয়ে দেখা যায়, চোখ দিয়ে শুধু দেখা যায় তা নয়, মন দিয়ে দেখা যায়। প্রমাণ কি? আপনি এখানে বসে আছেন, একবার চোখটা বুজিয়ে মনটা আপনার রান্নাঘরে নিয়ে যান, কোন তাকটায় হলুদের ডিবে আছে আপনি এখান থেকে দেখতে পাবেন। পাচ্ছেন না? ওইখানে হলুদের ডিবেটা রেখেছে, আপনি আপনার চোখের সামনে ধরবেন। তার মানে এটা মন দিয়ে দেখা যায়। তাহলে কেন মন দিয়ে শুনতে বললাম? মন দিয়ে দেখুন কোথায় আছেন। লীলা অনুযায়ী আপনারা আছেন ক্ষীরোদ সাগরের তীরে, ভালো করে বুঝুন।
ক্ষীরোদ সাগরের তীরে বসে আছেন, আছে কে দুজন, রাধা রানী আর গোবিন্দ। রাধা রানী যখন গোবিন্দকে বললেন একটা গোপন জায়গা তৈরি করো, তখন রাধা রানীর নয়নের পরা জল যেখানটা কাদা হয়েছিল গোবিন্দ কৃপা করছেন, আর সেই কৃপা পাইয়ে একটা পর্বত তৈরি হচ্ছে। ওই পর্বতের ভেতর থেকে নামটাকে যেন গাইছে। তাহলে গাইছে কে? আমি? হ্যাঁ, মাটির পর্বতটা গাইছে। এই জন্যই বললাম মন দিয়ে শুনতে হবে। তাহলে পর্বত যখন গাইছে আমরা একটু গাইতে পারি। সকলে দুই বাহু তুলে একসাথে, এগে মাত্র স্বামী সখা আমারা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা আমারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। প্রেমানন্দে সকলে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হরি হরি, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। হে নাথ নারায়ণ ও হে বাসুদেবা। আচ্ছা, এখানে আপনারা যতজন আছেন অনেকে পর্বত দেখেছেন। কতজন পর্বত দেখেছেন একটু হাত তুলুন। পাহাড় বা পর্বত দেখেছেন? অনেকেই দেখেছেন। আচ্ছা, পাহাড় কোনোদিন, পর্বত কোনোদিন কথা বলতে পারে? পারে? তাহলে আমি আজগুবি কীর্তন গাইছি, যা গাইছে ভুল। হ্যাঁ, ওই পর্বতটা কি করে ভগবানের নাম গাইল? এ প্রশ্ন আমার নয়। রাধা রানী অবাক হয়ে গোবিন্দকে বললেন, গোবিন্দ এ আপনি কাকে সৃষ্টি করলেন? একটা মাটির পর্বত আপনার নাম গাইছে, এটা কি করে সম্ভব? গোবিন্দ একটাই কথা বললেন, শোনো রাধে, এই মাটির পর্বতটা সৃষ্টি হয়েছে কি দিয়ে? এ সৃষ্টি হয়েছে তোমার নয়নের জল দিয়ে। যে নয়নের জলে এত কৃষ্ণ প্রেম, সেই নয়নের জলে যদি কোনো পর্বত সৃষ্টি হয়, সে যে কৃষ্ণ নামে গাইবে না তো কি নামে গাইবে? নিতাই গৌর হরি হরি বল, হরি বল। একটা জিনিস জেনে রাখবেন, রক্ত কথা বলে, আমরা বলি রক্ত কথা বলে কেন? ডাক্তারের ছেলে দেখবেন বেশিরভাগ ডাক্তারই হয়, হয় না? মাস্টারের ছেলে বেশিরভাগ দেখবেন মাস্টারই হয়। চাষির ছেলে চাষি হয়, বিজনেসম্যানের ছেলে বিজনেসম্যানও হয়। পক্ষান্তরে এটাও আছে, যার বাবা দেখবেন এইটা বেশি খায় তার ছেলে ওটাও হয়। হ্যাঁ, এটা রক্ত কথা বলে। রাধা রানীর নয়নের জলটা তো কৃষ্ণ প্রেমের বরিশন। সেই নয়নের জল দিয়ে যদি কিছু সৃষ্টি হয়, সে কৃষ্ণ নাম গাইবে না? গোবিন্দ বললেন, শোনো রাধে, এই পর্বত এমনি নাম গাইছে না, ও তোমার নয়নের জল দিয়ে সৃষ্টি হয়েছে, তাই গাইছে। রাধারানী গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বললেন, গোবিন্দ আপনি ধন্য। এই মাটির পর্বতের ভেতরে আপনি আর আমি প্রেম করব? বলে হ্যাঁ, এই পর্বতটার ভেতরে একটা ছোট্ট গুহা থাকবে, একে আমি বৃন্দাবনে পাঠাবো, আর সেই গুহার ভেতরে আমি বাঁশি বাজাবো, তুমি গোপনে চলে এসো, প্রেম করব। যেই বলেছে এই কথা, রাধারানী বললেন, গোবিন্দ সবই মেনে নিলাম, কিন্তু এই পর্বতটার কি নাম হবে? কি নাম হবে? ও মা, কি নাম হতে পারে? কেন গোবর্ধন নামই হবে কেন? গোবর্ধন লীলা গাইছে তাই? জকের ধন তো হতে পারে, মানিক ধন তো হতে পারে। হ্যাঁ, গোবর্ধনই নাম হয়েছিল। কিন্তু কেন গোবর্ধন নাম হয়েছিল? রাধারানী যখন প্রশ্ন করলেন, গোবিন্দ এই পর্বতটার কি নাম হবে? গোবিন্দ বললেন, শোনো, এই যে শোনো রাধে, এই পর্বত নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। কি বললাম বুঝতে পেরেছো? নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। রাধারানী বলে, কি রকম বুঝতে পারলাম না। ওমা, এই জগতে দেখবেন অনেকে আছে যারা নাম নিয়ে জন্মগ্রহণ করে। ব্যাপারটা কেমন? এমন অনেক মেয়ে আছে যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে তাদের নাম কি রাখা হয়? নাম নিয়ে জন্মগ্রহণ করলো। অনেকে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে শ্রাবণী রাখা হয়। ফাল্গুন মাসে অনেকে জন্মগ্রহণ করলে ফাল্গুনী রাখা হয়। কি
শুনেছেন? বলে তাহলে জানুয়ারি মাসে হলে কি নাম রাখা হবে? তুই হয়েছিলিস জানুয়ারি মাসে? হ্যাঁ? আমি বললাম বাংলার কথা চলে গেল ইংলিশে। জানুয়ারি মাসে যদি তুই হয়ে থাকিস তাহলে জানুয়ারি হবে না। এগুলো দেখবেন অনেক সময় আমরা বলে থাকি, যেটা মাঘী পূর্ণিমা বা কোনো বিশেষ পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করলে অনেক মেয়ে তার নাম পূর্ণিমা রাখা হয়, তাই না? তা বলে অমাবস্যা হলে অমাবস্যা রাখে, এটা মনে রাখিস। নিতাই গৌর হরি বল হরি বল। এখন গোবিন্দ যেই রাধারানী বললেন গোবিন্দকে, গোবিন্দ বলে নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। বলে কেমন? বলে শোনো, পর্বত হয়ে যদি আমার নাম গাইতে পারে তার মানে এর মূল্য হচ্ছে অমূল্য, এ আমার কাছে অমূল্য ধন সম্পত্তি। তাই অমূল্য ধন সম্পত্তি স্বরূপ এই পর্বতটার নাম রাখলাম আমি গোবর্ধন। গোবর্ধন এ আমাদের ভজনের গোবর্ধন, ভজনের গোবর্ধন, এ আমাদের মিলনে গোবর্ধন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আপনারা পেলেন। যদি আমি প্রশ্ন করি গিরি গোবর্ধন কোন যুগে সৃষ্টি হয়েছিল, উত্তর কি হবে? সত্যযুগ। যদি বলি কোন জায়গায় সৃষ্টি হয়েছিল, উত্তর কি হবে? ক্ষীরোদ সাগরের তীর। যদি বলি কি থেকে সৃষ্টি হয়েছিল, রাধারানীর নয়নের জল আর ক্ষীরোদ সাগরের মাটি থেকে। গোবর্ধন নাম কে রেখেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। কেন রাখলেন? অমূল্য ধন সম্পত্তি রূপে সৃষ্টি হলো, তাই তার নাম রাখা হলো গোবর্ধন। তাহলে প্রথম প্রশ্ন ক্লিয়ার হলো, বোঝা গেল।